বাংলাদেশ ক্রিকেট মনে হয় একটা মধুর সমস্যায় পড়ে গেছে। না, সমস্যাটা ভালোর দিক থেকে না, সমস্যাটা হচ্ছে খারাপের দিক থেকে। কারণ বাংলাদেশ ক্রিকেটে বোলাররা সবসময় ধারাবাহিক। আপনি তাসকিনের কথা বলেন, মুস্তাফিজের কথা বলেন, শরীফুলের কথা বলেন, হাসান মাহমুদের কথা বলেন, তানজিদ হাসান সাকিবের কথা বলেন, এবং বাংলাদেশের যে কাসুয়া সাওয়ারা আসছে না, নাহিদ রানা, ছোটো বাচ্চা পিসি ম্যানম্যানিয়া ছেলেটা, ঠ্যাংঠ্যাঙ্গা ছেলেটা, সে ছেলেটাও ধারাবাহিকভাবে ভালো বল করতেছে। সেখানে বাংলাদেশ দলের ব্যাটারদের অবস্থা একদম নাজেহাল, একবারে মানে কি বলবো, মানে একবারে হজভঙ্গ একটা অবস্থা। মানে কলিকাতা হারবাল খেলাইলেও যেন খাওয়াইলেও যেন বাংলাদেশের যে ব্যাটাররা আছে তাদের দ্বারাই মানে কিছু করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ একটা সময় বোলিং সমস্যায় ভুগত, যেখানে আমাদের পেসার সংকট ছিল প্রচুর। বাংলাদেশের নাম করা কোনো পেসার ছিল না, একমাত্র মাশরাফি বিন মুর্তজা ছাড়া। এরপর যখন তাসকিন আসলো, মুস্তাফিজ আসলো, আমরা ধীরে ধীরে সেই সংকটটা কাটাইতে লাগলাম। রুবেল হোসেন আসলো, আমরা অনেকটাই কেটে গেলাম। কিন্তু এখন বর্তমান প্রেক্ষিতে বাংলাদেশ দলের যতগুলো পেসার আছে না, আমার মনে হয় সব সংকট কাটিয়ে বিশ্বের সেরা পেস ইউনিট যদি ধরেন, সেখানে 1 থেকে 10-এর মধ্যে বাংলাদেশের পেস ইউনিটকে রাখতেই হবে আপনাকে, আপনি মানেন আর না মানেন। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের হাল দেখলে আমার কাছে এমন একটা অবস্থা মনে হচ্ছে যে এদেরকে বাংলাদেশের যত হারবাল ওষুধ আছে, হ্যাঁ, কলিকাতা হারবাল থেকে শুরু করে যত হারবাল আছে সব হারবাল খেললেও বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাটিং লাইন আপ কখনোই ভালো হচ্ছে না। তারা একটা হজভঙ্গ গ্রুপের মতো হয়ে গেছে। তাদের দোয়া করতে করতে এবং দোয়া চাইতে চাইতে তারা মনে হয় নিজের ব্যাটিংটা ভুলে গেছে, তারা ব্যাটিংটার সামর্থ্য ভুলে গেছে। আপনারা একটা জিনিস, ছোট্ট একটা জিনিস চিন্তা করেন, যে বাংলাদেশের ব্যাটসম্যানরা যখন ব্যাটিং করতে নামে তাদের ভিতরে মনে হয় একটা ভয় কাজ করে। আমাদের পাড়ার ক্রিকেটে যদি শেষ উইকেটে কোনো ব্যাটসম্যান পাওয়া না যায়, হ্যাঁ, আমরা সবসময় চাষা বা দেখা যাচ্ছে যারা কখনোই খেলে না তাদেরকে বলতাম একটু ব্যাটটা ধরে থাক। হ্যাঁ, তাদেরকে ব্যাট ধরে থাকলে দেখলে হাসি পাইতো আপনাদের, যে কখন ব্যাটটা পাশায় গিয়ে বল লাগতেছে, কখনো মাথায় গিয়ে লাগতেছে, কখনো পেটে গিয়ে লাগতেছে, কখনো পায়ে গিয়ে লাগতেছে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এই ভয়টা মনে হয় এখন আমি দেখতে পাচ্ছি, যে তারা যখন ব্যাটিংয়ে নামতেছে তাদের ভিতরে একটা ভয় কাজ করতেছে, যে বলটা এসে যদি আমার মাথায় লাগে, বলটা এসে যদি আমার বুকে লাগে, বলটা এসে যদি আমার চেম্বারে লাগে, কী আর বলি রে ভাই। হ্যাঁ, বলার ভাষাটাই এমন হয়ে গেছে বাংলাদেশের ব্যাটারদের জন্য, তারা ব্যাটিংয়ে দাঁড়াইতে পারতেছে না, এমন একটা অবস্থা তাদের দাঁড়াইছে। তাহলে এই ভয়টা যদি বাংলাদেশ দলের কাজ করে, তাহলে এই ভয় নিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা আর কতদিন খেলতে পারে, আর কতদিন বাংলাদেশের ক্রিকেটাররা এভাবে নিজেকে আন্তর্জাতিক ইউনিটে প্রেজেন্ট করতে পারে, যে তারা ভয় ডরহীনভাবে খেলবে, তাদের ভিতরে ভয় থাকবে না, তাদের ভিতরে ডর থাকবে না, তাদের ভিতরে কোনো তামাশা থাকবে না, তাদের ভিতরে কোনো সুদূরবুদুর থাকবে না। তারা নামছে, টেস্ট হলে টেস্ট মেজাজে খেলবে, জেতার কোনো তাড়া নাই, আউট হওয়ার কোনো তাড়া নাই, ধৈর্য ধরে থাকবো, খারাপ বল পেলে মারবো, ভালো বলকে সম্মান করবো। ওডিআই খেলতে নামবো, ঠিক সেমভাবে খেলবো। টি-20-তে নামবো, কোনো ভয় নাই, প্রতিটা বল ভালো হোক মন্দ হোক ইচ্ছা মতো পিটাবো, পেটানোর পর যা আছে ভাগ্যে তাই হবে। কিন্তু আমাদের ব্যাটসম্যানদের এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে, তারা ওই যে বললাম, মানে ওই আদিকালের বাপচাষা আমলে ক্রিকেট খেলতেছে। মনে হচ্ছে তারা এখনও 1999 সালে ক্রিকেট খেলতেছে, যেখানে বল লিপ করতে হবে, বল ছাড়তে হবে, এরপর যদি কোনো একটা খারাপ বল পাই নিজের সাহস মতো সেটাকে 6 পিটাবো। এছাড়া বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে ধারাবাহিকতা একদমই নাই, বিশেষ করে ব্যাটারদের মধ্যে। সেখানে বাংলাদেশের বোলাররা প্রতিনিয়ত আপনার তাসকিনের কথা বলেন, মুস্তাফিজের কথা বলেন, হ্যাঁ, এরপর হাসান মাহমুদের কথা বলেন, যাকেই পাচ্ছেন, যেই নতুন বোলার আসছে, স্পিনারের কথাও যদি আপনি চিন্তা করেন, সেখানে নাসুম আছে, মেহেদি মিরাজ আছে, স্পিনারের কথাও যদি আপনি চিন্তা করেন, সেখানে আমরা রেগুলার ভালো পাচ্ছি। কিন্তু যখনই আমরা ব্যাটিংয়ে যাচ্ছি তখনই আমরা ম্যাচগুলো হেরে যাচ্ছি। তাহলে এভাবে প্রতিনিয়ত যদি ব্যাটিংয়ের জন্য আমরা ম্যাচ হেরে যাই, তাহলে এর দায়ভার কে নেবে? ব্যাটাররা আমাদের কবে তাদের মানসিকতা পরিবর্তন করবে, কবে তারা নিজেদেরকে মেলে ধরবে এবং কবে তারা আমাদের এই ব্যর্থতার হাত থেকে বাঁচাবে, সেটা ব্যাটাররাই মনে হয় একমাত্র ভালো জানে। কারণ একের পর এক ব্যাটিং কোচ পরিবর্তন করেও কোনো লাভ হবে না, যতক্ষণ ব্যাটাররা তাদের মন থেকে ভালো কোনো ইনিংস খেলতে পারবে না, ততক্ষণ মতো বাংলাদেশেরও এই পরাজয়ের হাত থেকে বের হওয়ার আর কোনো উপায় নাই।